মানে আমার চ্যানেলের সাথে যে প্রবলেমটা হয়েছিল তোমাদের সাথে যেন না হয় সেটা বলছি। মোটো ব্লগার আমাদের এই চ্যানেলের প্রতি যদি কিছু একটা হয় তাহলে তো পুরো অন্তরে লেগে যায়। এত পেনি এই দেখো সাইলেন্সার দিয়ে ধোঁয়া বের হয় কারণ আমার চ্যানেলে একটা প্রবলেম হয়েছিল। তো যাই হোক কি বলবো, তোমরা এই ভুলটা করবে না, না হলে তোমরাও কোনো সময় হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি। শানুরর কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো এখন কয়টা বাজে জানো? এখন মনে হয় 10টা কি 10:30 বেজে গেছে। তো যাই হোক, রান্নাঘরে আজকে আমি রান্না করিনি, মা করেছে। তো চলো তোমরা সঙ্গে থাকো। আর কি কি রান্না করছি এখন যাব রান্নাঘরে। সকালবেলা মরিচ ধরেছিলাম, এখন হাতটা যা জ্বলছে। চলো। আজকে জানো সকালবেলা লঙ্কা বেটেছিলাম, লাল লঙ্কা, এতটা হাত জ্বলছে এখন। তারপর মা রান্না বান্না করেছে আর কি, মুসুর ডাল করেছে, আলু মাখা করেছে, আর এটা হচ্ছে একটা বড়া আর কি, শুটকি মাছের বড়া। তার জন্য ওই লঙ্কা বাটছিলাম আর কি। আর এখন দেখো হাত ফ্রিজের জল নিয়ে বসে আছি, কখন যে খাবো, খিদেই পাচ্ছে না। সম্রাট আর মা খাওয়া হয়ে গেছে, শানুকে বলছি খাওয়া খেয়ে নিতে, বলছে এখন নাকি খাবে না। যা জ্বালা করছে, ফ্রিজের বরফ দিয়েছি কিন্তু তারপর তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। আমরা একটা জায়গায় যাচ্ছি, তো দেখা যাক সব যদি ঠিকঠাক হয় তাহলে তোমাদের সাথে তো শেয়ার করবোই। আর এদিকে মা সম্রাটও চলে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি। এদিকে জানো খাওয়া দাওয়া কিছুই হয়নি, এত টেনশন। আচ্ছা বটতলা বাজারের দিকে কিরকম জাম আর কিরকম ভিড় এই সময়টাতে। এখন বাজে কয়টা? 11টা বাজে। দেখো অবস্থা। এদিকে শিব মন্দিরটার পাশেই। আর আমরা তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম অনেকটা মন খারাপ নিয়ে, কারণ আমার চ্যানেলে একটা প্রবলেম হয়েছিল। তো যাই হোক, এটা বাড়িতে গিয়ে বলবো। একটা জায়গায় যাচ্ছিলাম আর কি, যে চ্যানেলটাকে ঠিক করানো যায় কি না। খুব সম্ভবত একটা মেল পাঠিয়েছিল আমার চ্যানেলটাকে নাকি এই কেউ লগ ইন করার চেষ্টা করছে আর কি, আদার মোবাইল থেকে, অন্য মোবাইল থেকে। তার জন্য তো আমি বাড়ি থেকে অনেক চেষ্টা করলাম, পারলাম না। তো একটা জায়গায় যাচ্ছিলাম একজনের কাছে, তো গাড়িতে উঠেই দেখলাম না সব ঠিকঠাক হয়ে গেছে। তো পেরেছি আমি, হ্যাঁ, আর যেতে হচ্ছে না। তবুও যাবো, দেখা করে আসবো আর কি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি। যদি পেয়ে যাই ওনাকে তো ভালোই, না হলে তো বলবোই তোমাদের সাথে সবটা। আর সকাল থেকে এতটা মন খারাপ ছিল যে এরকম কেন হচ্ছে, চ্যানেলটাকে পাচ্ছি না, ক্রোমে ঢুকতে পারছি না, চ্যানেলটাকে ডেস্কটপ সাইডে অন করতে পারছি না। তারপর ভাগ্য ভালো পেয়ে গেছি, অনেক চেষ্টা করার পর তারপর চ্যানেলটা পেয়ে গেলাম। তো যাই হোক, এখন যেই দাদাটার এখানে যাচ্ছিলাম, তো যাওয়ার আগেই তো সব ঠিকঠাক হয়ে গেছে। তো আমাদের দায়িত্ব, দাদার নাম নিয়েছি, দাদার এখানে যাব, তারপর চ্যানেলটা পেয়ে গেলাম গাড়িতে ওঠার সাথে সাথেই, সেই জন্য আর কি। তো একটু দেখা করে যাই, যদি পেয়ে যাই তাও তোমাদের সাথে শেয়ার করব, না হলে তো বলে দেব। সকালে তো বলেছিলাম গুড মর্নিং বন্ধুরা, কিন্তু আদতে কি আজকে সকালটা আমার জন্য গুড হয়েছে জানো? এতটা টেনশন হয়েছিল, মুখে এক ফুটা হাসিও ছিল না। তারপরেও তোমাদের সামনে আসলাম, গুড মর্নিং বলে শুরু করেছি। তার আজকে আমরা আসলাম একটা জায়গায় দাদার কাছে আর কি। তো সেই দাদাটা না এখানে নেই, দাদাটা চলে গেছে অন্য জায়গায়। তো যাই হোক, শানু শেষ পর্যন্ত ঠিকঠাক করতে পেরেছি। এতটা টেনশন হচ্ছিল, খাওয়া দাওয়া সব ছেড়ে দেওয়া হয়েছে সকালের আর কি। তো চলো এখন দেখা যাক কোথায় যাই। মন তো ফ্রি হয়ে গেছে, সব ঠিকঠাক হয়ে গেছে। তো বন্ধুরা, এখন মনটা অনেকটা ফ্রি হয়ে গেল, কারণ অনেকটা প্রবলেম হয়ে গিয়েছিল। তো জানি না কিসের জন্য, তো পুরোটা শেয়ার করব তোমাদের সাথে আরও জানি। আর আজকে কিন্তু বাদলদা নেই, বাদলদাকে ফোন করেছিলাম, বাদলদা গিয়েছে আরেকটা জায়গায় আর কি। তো বাদলদার বন্ধুকে পাঠিয়েছে,
তো এই দাদাটা আসলো আর কি। তো এই দাদাটাও বাদলদার মতনই ভালো, অনেক ফ্রিভাবে কথাবার্তা বলি চলি, তো দাদার মতোই। তো চলো দেখতে থাকো আজকে আমরা এখন কোথায় যাচ্ছি। এখন তো আনন্দ এসে গেছে, মন ফ্রি হয়ে গেছে। তো চলো কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের যাওয়ার কথা ছিল রাজবাড়িতে, উজ্জয়ন্ত প্রাসাদে, জানো সেখানে না একটা মিটিং আছে, অনেকটা ভিড় ছিল, তার জন্য আবার গাড়ি ঘুরিয়ে এখন শুধু বাড়ি। তার আগে সম্রাটের চুল কাটা হবে, তো দেখা যাক এখন বাড়ি যায় না চুল কাটবে। এই সম্রাটটা না চুল কাটতে চাই না। হ্যাঁ, আজকে দিনটাই খারাপ, তবে যাই হোক চ্যানেলটা তো ঠিকঠাক হয়ে গেছে। আনন্দে ভাবছিলাম যে না রাজবাড়িটা ঘুরে আসি, মিউজিয়ামটা, সেটা তো আর হলো না। সকাল থেকেই একদম মন খারাপ, মুড খারাপ। আর আমরা হচ্ছি ছোট্ট মোট্ট ব্লগার, আমাদের এই চ্যানেলের প্রতি যদি কিছু একটা হয় তাহলে তো পুরো অন্তরে লেগে যায়। এত কষ্ট করে দাঁড় করিয়েছি, তার পেছনে অনেকটা পরিশ্রম। তো চলো বন্ধুরা দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। আর এই দেখো, এটা হচ্ছে বাদলদার বন্ধু, আজকে বাদলদা আসেনি, ওনাকে পাঠিয়েছেন। তো চলো আমরা যাই। তো বন্ধুরা দেখো, রাজবাড়িতে তো আর যাওয়া হলো না, আজকে সকাল থেকেই দিনটা খারাপ যাচ্ছে। তো সম্রাটকে নিয়ে চলে আসলাম সেলুনে, ওর চুলটি কাটাতে হবে, চুল কাটিয়ে তারপর এখান থেকে বাড়িতে চলে যাব, কি আর করব। তো যাই হোক, ভালো খবর হচ্ছে এটাই, চ্যানেলটা ঠিক হয়ে গেল। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, আর ভেতরে সম্রাট, ও চুল কাটানো হোক, তারপর এখান থেকে সোজা বাড়ি চলে যাব। না না না। তো এইমাত্র বন্ধুরা বাড়িতে আসলাম, এখন কয়টা বাজে জানো? এখন 3টা বেজে গেছে। এসেই এতটা খিদে পেয়েছে, ফটাফট করে ভাত খেয়ে নিয়েছি, এখন এনার্জি অনেকটা ফুল হয়ে গেছে। আর আজকে জানো সম্রাট কি করেছে? আমার সাথে শর্ত নিয়েছে, ও নাকি চুল কাটবে না, অনেক দিন ধরেই বলছে, ওকে গাড়ি কিনে দিতে হবে তারপর চুল কাটবে। ও চুল কেন কাটতে চায় না সেটা বলো। চুল কেন কাটতে চাই না জানো? সেলুনের দাদারা বলে না, এভাবে থাকো, এভাবে থাকো, এভাবে থাকো, এগুলি এনার একদমই পছন্দ হয় না, তার জন্য চুল কাটতে চায় না। কিন্তু আম্মা ওকে ভালো করে ধরেছে, বলছে তুমি যদি চুল না কাটো তোমাকে আমি দেব না, একটা জিনিস দেব। তো বলছে কি দেবে? বলছে আগে তুমি চুল কাটো তারপর দেবে। তো চুল কেটেছে, তারপর এই গাড়িটা কিনে দেওয়া হয়েছে। আর এই গাড়িটার একটা কি মেইন পয়েন্ট আছে বাবা, দেখা তো। সাইলেন্সার আছে, দেখবে দেখবে, দেখা যাবে নি। এই দেখো সাইলেন্সার দিয়ে ধোঁয়া বের হয়, দেখেছো বাবা চালিয়ে দেখা, নতুন নতুন কত কিছু যে বের হয়, চালা। বাবা বাবা। আর পুরনো গাড়িটা এটা নষ্ট করে ফেলেছিল। এটার আবার ধোঁয়া বের হতো না কিন্তু। না, এটা নষ্ট করে ফেলেছিল, ধোঁয়া বের হতো। ওই দেখো কি অবস্থা। আজকে সারাদিনের পর এখন একটু শান্তির হাসি দিয়েছে। আর ও আম্মা থেকেই যা আদায় করে আর কি, চেয়ে নেয় আর কি। আর ওর আম্মাও দিয়ে দেয় ওকে। চুল কাটতে চায় না কেন, আবার বলে দাও কেন কাটতে চায় না। এইভাবে এইভাবে আমাকেও বলছে এরকম করতে হয়, তার জন্য চুল কাটবে না। ভালো লাগে না, বিরক্ত হয়ে যায়, বিরক্ত হয়ে যায়। আর এই মাত্র শান্তির হাসি দিয়েছি। আর সারাদিনের টেনশনের কারণটা কি হয়েছে জানো? তোমাদের সাথে শানু বলবে সেটা। তো চলো। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আবার চালা। সাইলেন্সার এটা বেশি দিন থাকবে না কিন্তু, 3 থেকে 4 দিন। রেলগাড়িটা আছে এখনো ঠিকঠাক আছে, শেষ। বেশি দিন টিকে না গো, একদিন কি 2 দিন। এই সাইলেন্সার দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এটা স্পোর্টস কার না বাবা? কি কার? কাইম্বিন কার। আর ওকে একজন কাকিমণি বলেছিল যে সম্রাট জুড়ে কথা বলার জন্য আর কি, সম্রাটের মুখে কথাও শুনতে যায়। ও তো আস্তেই কথা বলে। সম্রাট এরকম ভাবে আস্তে আস্তেই কথা বলে, ওর গলার সাউন্ড, ওর ম্যাম যে পড়াতে আসে ম্যামও শুনতে পায় না, এতটা আস্তে কথা বলে, আমিও অনেক সময় শুনতে পাই না।
আর বন্ধুরা আমার সাথে মানে আমার চ্যানেলের সাথে যে প্রবলেমটা হয়েছিল তোমাদের সাথে যেন না হয় সেটা বলছি আর কি। আমি যেই ভুলটা করেছি তোমরা যাতে এই ভুলটা না করো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমাদের পাখিগুলি কিরকম চেঁচাচ্ছে, ওগুলি সারাদিন চেঁচাচ্ছে। তো যাই হোক বলে দিচ্ছি, সম্রাটের একটা জিমেল আইডি ছিল, আর কৃষ্ণা যেহেতু নতুন মোবাইল কিনেছিল আর আমার আগে জিমেল আইডির পাসওয়ার্ডটা মানে কৃষ্ণার জিমেল আইডির পাসওয়ার্ডটা ভুলে গিয়েছিলাম, তো সম্রাটের জিমেল আইডিটা কৃষ্ণার মোবাইলে লগ ইন করে দিয়েছিলাম। যেটা সম্রাটের জিমেল আইডিটা মনে ছিল কারণ ওটা তো স্কুলের জিমেল আইডি, সেই জন্য আর কি। এটা যে কোনো কারণে এটা লক হয়ে যায় সম্রাটের জিমেল আইডি। আর কারণটা তো তোমরা কি বলবো, ওটা বাচ্চা, জিমেল আইডি ক্রিয়েট করার সময় বয়স দিতে হয়, ডেট অফ বার্থ দিতে হয়, ও কিছু একটা করেছে সেই কারণে সম্রাটের জিমেল আইডিটা ব্লক হয়ে যায়। কৃষ্ণা কালকে আমাকে বললো যে আমাকে একটা জিমেল আইডি ক্রিয়েট করে দাও, সম্রাটের জিমেল আইডিটা কাজ করছে না। যেহেতু সম্রাটের জিমেল আইডি কাজ করছে না, আমি আবার নতুন করে একটা জিমেল আইডি বানাবো বা ইমেল আইডি বানাবো, সেই জন্য আমার যে মেইন চ্যানেলের জিমেল আইডি মানে ইউটিউব চ্যানেল জিমেল আইডি সেটা এই মোবাইলটাতে লগ ইন করে দিই। মানে একই জিমেল আইডি দুটো মোবাইল থেকে লগ ইন হয়ে গেল। আর ঘটনাটা সেখান থেকেই শুরু। তার কারণ হচ্ছে আমি এটা থেকে লগ ইন করেছি, সকালে যখন ক্রোম ব্রাউজার ওপেন করতে চাইছি কিছুতেই ওপেন হচ্ছে না। ইউটিউব থেকে একটা মেল আসলো, আপনার জিমেল আইডি অন্য মোবাইল থেকে লগ ইন করার চেষ্টা হচ্ছে। আমি তো ঘাবড়িয়ে গেলাম মোটামুটি, যেটা হবেই, কে লগ ইন করতে চাইছে, ক্রোম ব্রাউজারে কিছুতেই ঢুকতে পারছি না। যেখান থেকে মানে ভিডিওটা পাবলিক করবো বা হ্যাশট্যাগ বসাবো, আমি যেটা ক্রোম ব্রাউজার থেকে করি, বা ট্যাগ দেব, এসইউ করব, সেটা কিছুতেই করতে পারছি না। অনেক টেক চ্যানেল ঘাটাঘাটি করলাম, কিছুতেই আমার মাথায় আসছে না। হঠাৎ আমার মাথায় আসলো একটা টেক চ্যানেল দেখে যে অন্য আদার্স মোবাইল থেকে যদি একই জিমেল আইডি লগ ইন করা হয়, একটা জিমেলে দুটো মোবাইল থেকে লগ ইন করা হয়, তাহলে এরকম প্রবলেম হতে পারে। তারপর আমি দেখলাম আরে আমি কি করেছি, আমি তো একই জিমেল আইডি দুটো মোবাইল থেকে লগ ইন করে রেখেছি, তার জন্য মানে আমার চ্যানেলটাতেই ঢুকতে পারছি না, মানে ডেস্কটপ মোডে অন করে ক্রোমে ঢুকতে পারছি না, মানে কাস্টমাইজ চ্যানেলে ঢুকতে পারছি না আর কি। তো তোমরা এই ভুলটা করবে না, একই জিমেল আইডি দুটো মোবাইল থেকে লগ ইন করবে, এটাই আর কি। তো যাই হোক, সেটার জন্য মানে অনেকটা টেনশন, অনেকটা কেন ঢুকতে পারছি না, কি হয়েছে। যেহেতু আমি ক্রোমে ঢুকে সব কিছু করি, ক্রোম থেকেই করি, ওয়াইটি স্টুডিও থেকে করি না, সেই জন্যই আর কি। তো যাই হোক, কি বলবো, তোমরা এই ভুলটা করবে না, না হলে তোমরাও কোনো সময় মানে ক্রোমে ঢুকতে পারবে না আর কি। একটা ভেরিফিকেশন কোড চাইবে, এগুলি আমি দিয়েছি, দিয়ে একদম মানে কি বলবো, মানে বিরক্ত হয়ে গেছি, কিছুতেই ওপেন করতে পারছি না। যেই মাত্র এই মোবাইলটা থেকে ওই জিমেল আইডিটা মানে ইমেল আইডিটা বাদ দিয়ে দিলাম, ডিলিট করে দিলাম, তারপর সব কিছু ঠিকঠাক হয়ে গেল, সেটাই আর কি। তো তোমরা এই ভুলটা কোনো সময় করবে না, না হলে অনেকটাই তোমাদের ক্ষতি হয়ে যাবে। ক্রোম ব্রাউজারে তো ঢুকতেই পারবে না, তারপর একটা সময় দেখা যায় ভিডিও আপলোড করতে পারবে না, সেটাই আর কি। তো আজকে তো অনেকটা বড় হয়ে গেল, জানি না তোমাদেরকে বোঝাতে পারলাম কি না, না পারলে কমেন্ট করে জানিও, আবার বুঝিয়ে দেবো। তো আজকের ব্লগটা এখানেই রাখছি, বড় হয়ে গেল, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই।